সবাইকে আদাব ও নমস্কার। হ্যালো এইচএসিয়ান। আজকে আমরা নিয়ে এসেছি নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের অষ্টম ভিডিও। তো আজকেও আমরা আবুল হাসান স্যারের বই থেকেই দেখব। তো আবুল হাসান স্যারের বইয়ের যে টপিকগুলো দেবো সেগুলো হলো উভলিঙ্গ, একলিঙ্গ, পুংপুষ্প, স্ত্রীপুষ্প, সম্পূর্ণ, অসম্পূর্ণ, সমাঙ্গ, অসমাঙ্গ, বহু প্রতিসম, এক প্রতিসম, ক্লিব ও অপ্রতিসম। এই বিষয়গুলোর উদাহরণগুলা মনে রাখা একটু টাফ হয়ে যায়, কোথায় কুমড়া কোথায় লাউ। তো আমরা একটু চেষ্টা করব যে এগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি। প্রথমেই আমরা আলোচনা করব উভলিঙ্গ এবং একলিঙ্গ নিয়ে। তো উভলিঙ্গ একলিঙ্গ নিয়ে আলোচনা করতে গেলে তুমি একটা জিনিস মনে রাখবা যে উভয় মানে হলো দুই, আর এক মানে তো হলো একটা। ঠিক আছে, তো এক থেকে অবশ্যই দুইটা বেশি। তো বেশি এবং কম দিয়ে মনে রাখবা, বেশি হলেই জবা আর জবা হলেই বেশি। যত জায়গায় বেশি দেখবা তত জায়গায় জবাকে পাবা। তো আমরা এগুলো আশা করি বুঝতে পারছি। উভলিঙ্গ বেশি জবা, আর একলিঙ্গটা মনে রাখবা যে কম এবং লাউ। কেমনে মনে রাখবা? একলিঙ্গেরটা একলা ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা, একতে একলিঙ্গ এবং লাতে লাউ। ঠিক আছে, একলা ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা। তো এই একলা ওয়ার্ড দিয়ে আমরা আরেকটা জিনিস দেখবো। তো একলা ওয়ার্ড মানে হলো যে একটা লিঙ্গ, একলা মানে একটা লিঙ্গকে, যে কোনো একটা লিঙ্গকে বোঝানো হয়েছে, হয় সেটা পুংলিঙ্গ হবে, না হয় সেটা স্ত্রীলিঙ্গ। তো আমরা একলা ওয়ার্ডটা নিয়ে আরেকবার বলবো বোঝানোর জন্য যে একলা ওয়ার্ডটা যখন দেখবা, এক দিয়ে মনে রাখবা একলিঙ্গ, আর লা দিয়ে মনে রাখবা লাও। ঠিক আছে, তো এক এক দ্বারা বোঝায় একলিঙ্গ, যে কোনো একলিঙ্গ, সেটা হতে পারে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। পুংপুষ্প একটা একলিঙ্গ যার উদাহরণ লাউ, এবং স্ত্রী পুষ্প একটা উদাহরণ একলিঙ্গ যার উদাহরণ লাউ। যে কোনো একটা লিঙ্গ সিঙ্গেল থাকলেই তার উদাহরণ হবে লাউ, পুং বা পুংয়ের লাউ, স্ত্রীও থাকলে লাউ। তো এই একলা ওয়ার্ডে যে লাটা আছে, সে লা দিয়ে তোমরা লাউ মনে রাখবো। ঠিক আছে, আর এক দিয়ে একলিঙ্গ মনে রাখবো, যে কোনো একলিঙ্গ হতে পারে। আমি আশা করি তোমাদের এই বক্স এবং এই বক্স ডান। এখন আমরা পরবর্তী বক্সে যাব, সেখানে সম্পূর্ণ কথাটা বলছে। সম্পূর্ণ কথার মানে কি? সম্পূর্ণ কথার মানে সে স্বয়ং সম্পূর্ণ, তার যা যা প্রয়োজন ছিল সব আছে। তারপর আসবো অসম্পূর্ণ ওয়ার্ডটিতে। অসম্পূর্ণ ওয়ার্ডটি দ্বারা বোঝাচ্ছে এর বিপরীত, যার সবকিছু নাই। তো সম্পূর্ণের সবকিছু আছে, অসম্পূর্ণের সবকিছু নাই, তার মানে সম্পূর্ণ কিছু একটা বেশি আছে। বুঝতে পারছো? আর বেশি দেখলেই আমরা জবা পড়বো। আমরা আগে দেখে এসেছিলাম বেশি থাকলেই জবা। এখন আমরা দেখব যে অসম্পূর্ণটাকে কিভাবে মনে রাখা যায়। অসম্পূর্ণ মানে হলো কম এবং কুমড়া। ঠিক আছে, তো অ থাকলেই তার সবকিছু হবে ক দিয়ে। ঠিক আছে, অ থাকলেই তার সবকিছু ক দিয়ে, এটা মনে রাখবা। ও কে দিয়ে, ও কে, অসম্পূর্ণের ও, আর কুমড়ার ক। তারপর নিচে একটা উদাহরণ দেখতে পাচ্ছ আশা করি তোমরা, অপ্রতিসম এবং কলাবতী। তো অপ্রতিসমের ও এবং কলাবতী ক, এটা দিয়ে মনে রাখবা ওকে, তার মানে ও থাকলেই কে আসবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে ও যেখানে থাকবে সেখানে ক বা কে থাকবে। তোমরা কি বুঝতে পারছো স্টুডেন্টস? বুঝতে পারলে আমি এই জিনিসটা এখন মুছে দিব। তোমাদের এটা এখন কঠিন লাগবে, বারবার পড়বা, তাহলে এটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো এখন আমরা দেখব সম্পূর্ণ। সম্পূর্ণ মানে বেশি, মানে জবা সম্পূর্ণের শুরুতে স আছে, সমাঙ্গের শুরুতে স আছে। আমরা আগে যা পড়ছিলাম যে এগুলো একটার সামনেও স নাই, সিঙ্গেল দন্ত স কোনটার সামনেই নেই। তো যেটার সামনে স আছে সেগুলোর উদাহরণ স। তাহলে জবা মনে রাখবা স এবং বেশি হতে হবে। ঠিক আছে, কোনো শব্দে যদি স থাকে তার উদাহরণও জবা, আর কোনো শব্দ দ্বারা যদি বেশি হয় তার উদাহরণও জবা। আচ্ছা, একটু আগে আমরা একটা জিনিস দেখছিলাম, ম থাকলেই উদাহরণ হবে ক দিয়ে। ঠিক আছে, কিন্তু এখন একটা ব্যতিক্রম পেয়ে যাবা, যেটা আমাদের আগের শর্তটা মানে না। এটা কি ত্রিপল স্টার দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবা, এবং পাশে এই চিত্রটা দেখতে পারতেছো। আমরা চিত্রটাকে একটু জুম করে নিব। জুম করলে আমরা দেখতে পারতেছি এটা হলো অসমাঙ্গ পুষ্প। এটা কিন্তু সেই শর্ত আর মানে না। তো এখানে আমরা দেখতে পারতেছি তার এই অঙ্গটা সব থেকে ছোট, তার থেকে বড় এটা, আর এটা হলো সব থেকে বড়। কোনো অঙ্গই সমান নয়। এর তিনটা পার্ট ছিল, তিনটা পার্টে কোনো পার্টই কি সমান নয়। ঠিক আছে, তাই একে অসমাঙ্গ পুষ্প বলা হয়েছে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হলে আমরা এখন পরবর্তীতে যাব। পরবর্তীতে আমরা কিছু জিনিস দেখব, তাহলে আমরা এইগুলা মুছে দিব। মুছে দেওয়ার পর আমরা এখন দেখব যে আমরা কোন কোন বক্সগুলো শেষ করছি আসলে। তো আমরা এই এই বক্সটা শেষ করলাম, এই বক্সটা শেষ করলাম, এবং এই বক্সটা শেষ করলাম। পরবর্তী বক্স যেটা, এটা বলছিলাম স্টার দিয়ে মনে রাখবা, এটা আমাদের ও এর শর্তটা মানে না। পরের বক্সটা আমরা দেখবো, তারপরে আমাদের প্রায় শেষ।
তো আসো বহু ওয়ার্ডটা নিয়ে। বহু সহজ, বহু সহজ এবং এক শিওর, এইগুলো মনে রাখবা। বহু মানে বহু সহজ দ্বারা কি বোঝানো হয়েছে, যে অনেকজন একসাথে থাকলে কোনো একটা কাজ সহজ হয়ে যায়, ঠিক আছে। আর এক শিওর দ্বারা বোঝানো হয়েছে যে একেবারে শিওর। মনে রাখবা এক শিওর দ্বারা, এক প্রতিসম শিওর দ্বারা মনে রাখবা যে একেবারে শিওর। আশা করি তোমরা বুঝতে পারতেছো, বারবার পড়লে এসব কিছুই না, মনে থাকবে। তো আসো আর একটা জিনিস দেখি আমরা। এই যে আমরা শিওর বানান যেটা পারি সেটাকে আমরা এভাবে মনে রাখবো ছন্দ মেলানোর সুবিধার্থে, ঠিক আছে। তো এখন আমাদের এই বক্সটাও ডান। বহু দ্বারা সহজ, এক হলো শিওর, মনে রাখবা এভাবে। এখন আসো এই বহু দ্বারা তো বহু প্রতিসম মনে রাখবা, দন্তা স দিয়ে মনে রাখবা কি, মনে রাখবা সরিষা, এবং জ দিয়ে মনে রাখবা জবা, আমাদের অতি পরিচিত জবা, ঠিক আছে। বহু দিয়ে মনে রাখবা বহু প্রতিসম, দন্তা স দিয়ে সরিষা, বর্গা জ দিয়ে মনে রাখবা হলো জবা, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব এক প্রতিসম নিয়ে, যেটা আমরা পড়ছিলাম যে এক শিওর, শীতে হলো শিম, আর ওতে হলো অপরাজিতা। তো এক প্রতিসম মনে রাখবা শিম এবং অপরাজিতা, শীতে হলো শিম এবং অদি হলো অপরাজিতা। তো আমার মনে হয় লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, আমি একবার লিখে দিলে ভালো হয়। তো তোমরা এই শিওরের শীতে মনে রাখবা শিম, এবং যে ওটা দিয়ে আছে ওইটা দিয়ে মনে রাখবা অপরাজিতা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এই বক্স ডান, এটা ডান, এটা ডান, এটা ডান, সবগুলা বক্সই ডান। এখন আমরা ক্লিপ নিয়ে আলোচনা করব। ক্লিপ হলো উভলিঙ্গের বিপরীত। উভলিঙ্গ মানে কি? উভলিঙ্গ মানে দুইটা লিঙ্গই যার মধ্যে আছে তাকে উভলিঙ্গ বলা হয়, কিন্তু ক্লিপ হলো যার মধ্যে কোনো প্রকারের লিঙ্গই নাই, ঠিক আছে। এখন আমাদের ক্লিপ ফুলের উদাহরণগুলো জানা প্রয়োজন। তো এখানে ক্লিপ ফুল নিয়ে বলছে, ক্লিপ ফুল মানে হলো নিউট্রাল ফ্লাওয়ার, এবং নিউট্রাল ফ্লাওয়ার এর উদাহরণ বলছে বাগানে সৌন্দর্যবর্ধক কিছু ফুল, মানে যেগুলা বাগানে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। নাম বলে দেয়নি, কি কি উদাহরণ দিল সেটাই বুঝি না। এখানে বলছে অপ্রতিসম কলাবতী, এটা আমরা ওকে দিয়ে মনে রাখছিলাম, আগে দেখে আসছি। তো আমার মনে হয় আজকের ক্লাস আমাদের এখানেই শেষ দেওয়া উচিত। আমরা সবগুলা টপিকই আলোচনা করছি। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। তো থ্যাংক ইউ সবাইকে, গুড